আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসের 5th ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত। বিগত ক্লাসগুলোতে আমরা আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা খুব সহজভাবে টেন্সকে কাজে লাগিয়ে ইংরেজি বলা প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও আমরা দেখিয়েছিলাম কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সেন্টেন্স তৈরি করে খুব সহজভাবে আপনি ইংরেজি বলতে পারেন। সো আজকের ক্লাসে আমরা দেখাবো কিভাবে আপনি ফিউচার টেন্সকে কাজে লাগিয়ে সহজভাবে ইংরেজি বলা অনুসরণ করতে পারেন। তো বরাবরের মধ্যে আমরা কিছু সেন্টেন্স লিখবো এবং আমরা দেখাবো কিভাবে আপনি পারসন চেঞ্জ করে এবং কিভাবে ভার্ব চেঞ্জ করে সেন্টেন্সগুলো দিয়ে প্র্যাকটিস করা যায়। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা সেন্টেন্সগুলো লিখবো। তো আমি যদি ফার্স্ট যে সেন্টেন্সটা সেটা লিখি যে আই উইল ইট, অর্থাৎ আমি খাবো। এবার আপনি যদি বলতে চান যে আমি খেতে থাকবো, তখন কি হবে? সেটা হবে আই উইল বি ইটিং। আপনি চাইলে এখানে অবজেক্ট যুক্ত করতে পারেন রাইস। তারপর আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে আই উইল হ্যাভ ইটেন, অর্থাৎ আমি খেয়ে থাকবো। এবার যদি আপনি বলতে চান যে আমি 1 ঘন্টা যাবত খেতে থাকবো, সেক্ষেত্রে কি হবে? সেটা হবে আই উইল হ্যাভ বিন ইটিং ফর অ্যান আওয়ার। আপনি যদি বলতে চান যে আমি সকাল থেকে খেতে থাকবো, তখন আপনি বলতে পারেন আই উইল হ্যাভ বিন ইটিং সিন্স মর্নিং। জাস্ট ফোরের জায়গায় সিন্স দিবেন। আমরা বিগতগুলোতে যেভাবে দেখেছিলাম ঠিক এইভাবে। তো এবার আপনার যে কাজটি হবে সেটা হচ্ছে পার্সনগুলোকে চেঞ্জ করে প্র্যাকটিস করা। যদি আমরা আয়ের জায়গায় উই দেই, তখন কি হবে? তখন হবে উই উইল ইট, অর্থাৎ আমরা খাবো। উই উইল বি ইটিং, আমরা খেতে থাকবো। উই উইল হ্যাভ ইটেন, আমরা খেয়ে থাকবো। উই উইল হ্যাভ বিন ইটিং ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা যাবত খেতে থাকবো। এবার আপনি যদি হি অথবা শি দেন, তখন কি হবে? হি উইল ইট, সে খাবে। হি উইল বি ইটিং, সে খেতে থাকবে। হি উইল হ্যাভ ইটেন, সে খেয়ে থাকবে। হি উইল হ্যাভ বিন ইটিং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা যাবত খেতে থাকবে। এখানে আপনারা আয়ের সাথে শ্যালও দিতে পারেন, আবার উইলও দিতে পারেন। সো এরকম করে আপনারা শি, দে এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। এবার যদি আমরা অন্য আরেকটি সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করি, তাহলে হয় আমি যদি লিখি আই উইল লার্ন ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজি শিখব। এবার আপনি যদি বলেন যে আই উইল বি লার্নিং ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজি শিখতে থাকবো, মানে ভবিষ্যৎ। আপনি বলতে পারেন আই উইল হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখে থাকবো। এছাড়াও আপনি বলতে পারেন আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার, অর্থাৎ আমি 1 ঘন্টা যাবত ইংরেজি শিখতে থাকবো। তো এরকম করে আপনি প্রত্যেকটি ভার্ব দিয়ে নতুন একটি সেন্টেন্স তৈরি করবেন এবং সেটাকে ফিউচার টেন্স অনুযায়ী 4টি করে ফর্মে তৈরি করবেন। এই ফরম্যাটগুলো প্র্যাকটিস করার পর আপনি একসাথে 12টা সেন্টেন্স প্র্যাকটিস করবেন, অর্থাৎ আপনাকে একই সাথে একটি ভার্ব দিয়ে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স যখন প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনি খুব সহজভাবে ইংরেজি বলা অনুশীলন করতে পারবেন এবং আপনার ইংরেজি বোধগম্যতা আরও বাড়বে। সো পরের ক্লাসে আমরা দেখাবো কিভাবে 12টি টেন্স একসাথে প্র্যাকটিস করা যায়। সো নেক্সট ক্লাস উইল বি মোর ইন্টারেস্টিং। সো এরপর আপনি যে কাজটা করবেন, আমি আরেকটি ভার্ব দিয়ে এবং সেন্টেন্স দিয়ে আপনাকে প্র্যাকটিস করে দেখাচ্ছি। যেমন আমি যদি বলি আই উইল গো, অর্থাৎ আমি যাব। আপনি বলতে পারেন আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। আই উইল হ্যাভ গন, আমি গিয়ে থাকবো। আই উইল হ্যাভ বিন গোয়িং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাব যেতে থাকবো। এছাড়াও যদি বলেন আই উইল গো টু স্কুল, আপনি একটা প্রিপোজিশন এবং একটি অবজেক্ট যুক্ত করে যদি বলেন আমি স্কুলে যাব, আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। এছাড়াও আপনি বলতে পারেন আই উইল হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়ে থাকবো। অ্যান্ড আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত স্কুলে যেতে থাকবো। সো এরকম করে জাস্ট ভার্বগুলোকে চেঞ্জ করে খুব সহজভাবে কিন্তু আপনি ইংরেজি বলাটা অনুশীলন করতে পারেন। আপনারাও এরকম আরও কিছু ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকেন এবং নেক্সট ক্লাসে আমরা একসাথে কীভাবে 12টি টেন্সের মাধ্যমে খুব সহজভাবে প্র্যাকটিস করা যায় সেই প্রক্রিয়াটি দেখাবো এবং আপনারা কমেন্ট করতে থাকুন। আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।